স্টেশনে এসে পৌঁছেছে। আজকে আমাদের জার্নি ডে 3। তো এখন আমরা হোটেলে যাবো। হোটেল আমাদের বুক করাই আছে। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আজকে আমরা সাইট সিনে বেরোবো। তাহলে ফ্রেশ হওয়ার পর যখন সাইট সিনে বেরোচ্ছি তখন দেখা যাচ্ছে। কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চিত্রকূট যাচ্ছি। এই ধাবায় আমরা খেলাম। এবার এখান থেকে আমরা চিত্রকূট যাবো। ওখানে আমরা 3টে পয়েন্ট দেবো না? আগে চিত্রকূট যাবো, চিত্রকূট থেকে ফেরত আসবো এই রাস্তাতেই। আবার এখান থেকে ডান দিকে যাবো, আরো 2টো ফলস দেখবো। আচ্ছা, আজকে আমরা শুধু ওয়াটারফলস দেখবো। তাহলে ওয়াটারফলসের সামনে গিয়ে দেখা। টাটা। আমরা চিত্রকূট এসে গেছি। এই গাড়ি এখানে পার্ক করা আছে আর এখান থেকে হেঁটে ওইদিকে সোজা হাঁটবো ওয়াটারফলস দেখতে। ওকে, আমরা যাচ্ছি। সাইডে বাজার বসেছে, গিফটের আইটেম দেখো দেখো বলতে। ওইদিকে রয়েছে, ওদিকে রয়েছে, ওদিকেও গিফটের আইটেম রয়েছে। প্রচুর ফুচকা পাওয়া যাচ্ছে, আমার তো ক্রেভিং করছে। ভারতের নায়করা দেখতে আমরা এসে গেছি। এই হচ্ছে আমাদের ভারতের নায়করা। ওর একটা ছবি তুলে দাও। যাচ্ছে মামা, দেখাও একবার এদিকে। এই যে হাই বলো, কেমন লাগছে? হ্যাঁ, এবারও পোজ দিচ্ছে এখানে ছবি তোলার জন্য। এই যে মাম্মা বসে বসে পোজ দিচ্ছে। চলো। আর এই যে একজন ছবি তুলছে এখানে। আর এই হচ্ছে 4-5টা। নমস্কার। এই যে এখানে রামধনু দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করা যাচ্ছে, বাট এই ঝর্ণার জলের ধোঁয়াটা যেখানে লাস্ট হচ্ছে, খুব সুন্দর একটা রামধনু কালার আছে। তা ক্যামেরায় হয়তো ক্যাপচার করা যাচ্ছে না, বাট খুব সুন্দর দেখতে লাগছে। রামধনুর সাথে সেলফি উঠছে এটা। তোলো তোলো, ভালো লাগছে রামধনুর সাথে সেলফি। এই যে জলপ্রপাত দেখে এই মন্দিরটা এসছি। এটা হচ্ছে একটা শিব মন্দির, তার সামনেই রয়েছে ওম নমঃ শিবায়। আর এই হচ্ছে আমার ফেভারিট নন্দী বসে আছে। আর হচ্ছে আমাদের শিব ঠাকুর। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে। এগুলো খুব সুন্দর সুন্দর গিফট আইটেম। তোমরা ঘুরতে এসে এখান থেকে জিনিস কিনে নিয়ে যেতে পারো তোমাদের বন্ধুদের জন্য বা রিলেটিভসদের জন্য। খুব ভালো অপশান হবে। ব্যাগ আছে, তারপর ফুলদানি, ঝাড়বাতি, খুব সুন্দর সুন্দর হাতে তৈরির জিনিস বিক্রি হচ্ছিল। তো দামগুলো আমার সবকটার মনে নেই, মোটামুটি যেরকম দাম হয় টুরিস্ট স্পটে তো একটু বেশি হয়, বাট ঠিকঠাক ছিল। খুব সুন্দর সুন্দর গিফট আইটেম ছিল, তোমরা চাইলে কিনে নিয়ে আসতে পারো। মেন্দ্রি কুমার ওখানে যাচ্ছি আমরা। ওই কি নাম জায়গাটা? না ওই
তারপরে আমরা মেনরি গুমার দেখতে এসে গেছি। তো এটাও একটা ওয়াটারফলস, যেটা বর্ষাকালে খুব সুন্দর মানে ওয়াটারফলসটা দেখা যায়। তো আমরা যখন এসেছি তখন এই চারপাশটা পুরোটাই শুকিয়ে গেছে, শুধু ভিউটা দেখাতে পারবো। একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু আমরা ওয়াটারফলস দেখতে পাইনি এই সময় এলে। এটা বর্ষাকালে নাকি এটা পুরোটা যখন জলটা পড়ে দেখতে অসাধারণ দেখতে লাগে। তোমরা জাস্ট বিউটিটা দেখো, ওয়াটারফলস ছাড়াও কি দারুণ বিউটি লাগছে। এটা এখানে জলপ্রপাত, যেটা বর্ষাকালে খুব সুন্দর থাকে, কিন্তু এখন এটা আর হচ্ছে না। এখানে ফটো সেশন চলছে, এই যে ফটোগ্রাফার। এটা ভালো আছে। আচ্ছা, আমরা এখন কি ঘুমার মেন্ড্রি কুমার দেখে মেন্ডি ঘুমার দেখলাম। কাছাকাছি একটা বিষ্ণু টেম্পল আছে, হ্যাঁ ওটা 1200 শতাব্দীর বিষ্ণু টেম্পল। এখন আমরা সেটা দেখতে যাচ্ছি। আরেকটা মাঝখানে এটা আরেকটা কি তামার কুমার, কিন্তু যাইনি ওটাতে। ছিল, ওটাও একই রকম মেন্ডি কুমারের মতো শুকিয়ে গেছে। তো ওই জন্য ওই জায়গাটা আমরা স্কিপ করে আমরা বিষ্ণু মন্দিরটা দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইরাবতী নদী, चित्रकूट डैम नदी के ऊपर ही तो। ये चित्रकूट डैम इसी के ऊपर है क्या? हाँ, इसी के ऊपर। इरावती नदी के ऊपर चित्रकूट वाटरफॉल। अच्छा अच्छा, डैम। वाह, नाइस व्यू। अरे ये ब्रिजটা এই তো ডান দিকে দেখুন দেখুন, এই যে আমরা এসে গেছি বিষ্ণু মন্দির নারায়ণপাড়। এটা হচ্ছে দারুণ তো না, এটা এদিকে আসেনি, এটা আসেনি কি দেখুন মনে হাজার বছরের পুরনো মন্দির। আজকে না কাল নারায়ণপাল ধাম, কি নাম ছিল? নারায়ণপাল ধাম। এটা হচ্ছে 1100-1200 বছর পুরনো একটা সেঞ্চুরিতে তো। ও 1100-1200 সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। বাহ, দারুণ। এই জিনিসটা ওই দিদি এগো ফোন এই যে এটা হচ্ছে মন্দিরের পুরো চূড়াটা। কতটা ডিটেলে তৈরি হয়েছে আর এই মন্দিরের সারাউন্ডিংস। ব্যাস, আজকের ভিডিও এত অবধি। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আবার কালকে দেখা হবে নেক্সট ডে ব্লগে। আজকের মতো এতটাই, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও। বাই বাই।